আমাদের হাদি ভাই মনে হয় কি এমন একটা মানুষ যে ভবিষ্যৎ বলে গেছে, যে আমাদেরকে বলে গেছিল যে বিএনপি যদি আগে রাজনীতি করার চিন্তা করে তাহলে তারা 2 বছরও টিকবে না, কিন্তু আমরা যা দেখতেছি তারা 6 মাসও টিকবে না। কারণ যখন মানুষ বুঝে যাবে যে না বিএনপি আমাদের পেট চালাতে দিচ্ছে না বা আমরা আমাদের কাজগুলো করতে পারতেছি না, এখন মানুষ সংসদ চিনে গেছে, এখন মানুষ গণভবন চিনে গেছে। এখন যদি সংসদের ভিতরে ঢুকে তারা এখন তাদের জীবিকা নির্বাহ করার জন্য হলো আপনাদের এমপি, আপনারা যারা এমপি মন্ত্রীরা বসে আছেন তাদেরকে পিটাই তো দিবার ভাববে না জনগণ। আরেকটা বিষয় যে 72 সংবিধান নিয়ে আমাদের এই বিএনপি সরকারের এত প্রেম এত ভালোবাসা, সেই মোদী সরকারের আইন ব্যবহার করেই তাদেরকে জেলে ঢুকানো হয়েছিল। এই বিএনপিরাই একদিন যারা এখন সংসদে বসে আছে তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা ছিল, তারা যখন ক্ষমতায় আসলো তাদের মামলাগুলো উধাও হয়ে গেল, যাক সেটা ভালো কথা। এখন আপনারা জানেন যে আরাফাত রহমান এবং তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে গ্রহণ করার জন্য আমাদের গাজীপুরের 1 আসনের এমপি মুজিবুর রহমান প্রস্তাব রাখছে সংসদে। আপনার কি মনে হয় শিশু মুক্তিযোদ্ধা মানে কি? মানে শিশুকালেও তারা যুদ্ধ করেছিল? আমরা তাহলে আমার দাদি নারীরা তারা তো যুদ্ধ করে নাই, তার মানে আপনারা যদি শিশু মুক্তিযোদ্ধা হিসেবেও তাদেরকে গ্রহণ করতে চান তাহলে আমার দাদি নারীরা তো যুদ্ধ করে নাই, তারা ঘরে বসে ছিল, তারা যুদ্ধের সময় ছিল, তাহলে তাদেরকে এখন মুক্তিযোদ্ধার দেওয়া হোক, মুক্তিযোদ্ধার নামে খেতাব করা হোক। যাই হোক, আমি এটাই বলবো যে মানুষ একজন এমপি একজন মন্ত্রী হিসেবে আপনাকে ততটুকু কথা বলতে হবে যতটুকু কথা বললে জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করবে, জনগণ আপনাকে নিয়ে কোন রকম কোনো সমালোচনা করতে পারবে না। ধন্যবাদ ভাই। ঠিক আছে, আপনাকে